বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে
কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাহ আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাহ কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে আমরা দাড়িতে সুন্নাহ মানতে কোনো অসুবিধা নাই পাঞ্জাবিতে সুন্নাহ মানতে অসুবিধা নাই খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ মানতে অসুবিধা নাই নামাজের আগে মেসওয়াক করা সুন্নাহ মানতে অসুবিধা নাই আমাদের আরো অনেক সুন্নাহ আছে যেগুলো মানতে অসুবিধা নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন কায়েম করেছেন এই সুন্নাহ মানতে আমাদের অসুবিধা আছে না নাই আল্লাহ রাসূল ইসলামী আন্দোলন করতে যে আমি সুন্নাতে নিলাম রাসূল যেটা করেছেন বলেছেন সেটা কি আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা কি তো আমি আল্লাহর কথাটা বাদ দিলাম রাসূল করেছেন এই শর্তেও তো দিন কায়েম করা সুন্নাহ মানার দরকার আছে না নাই দিন কায়েম করা যদিও ফরজ রাসূলের কথা মতো রাসূল করেছেন আমরা সেই জায়গাটাও যদি ধরি তাও তো এটা অন্তত সুন্নাহ আপনি যদি ফরজ ফলো না করেন এত সুন্নাহ আপনি মানেন মেসওয়াক করা সুন্নাহ মানেন দাড়িতে সুন্নাহ মানেন টুপিতে সুন্নাহ মানেন তারপরে আরো অনেক সুন্নাহ মানেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতন সহ্য করেছেন শিয়াবে আবু তালিবে জেল খেটেছেন 3টি বছর তারপরে মক্কায় টিকতে পারেন নাই হিজরত করতে হয়েছে তায়েফের রাস্তায় রক্ত ঝরলো আল্লাহ রাসূলের শরীর থেকে এত রক্ত বেয়ে বেয়ে পড়েছে যে জুতা পর্যন্ত আটকে গিয়েছে রাসূল বেহুশ হয়ে পড়ে গিয়েছেন আবার হুঁশ ফিরলে ধাক্কা দিয়েছে আবার পড়েছেন আবার ধাক্কা দিয়েছে তৃতীয়বারের মতো আবার ধাক্কা দিয়েছে রাসূল বেহুশ হয়ে পড়েছেন তারপরে হুঁশ ফিরলে রক্তগুলো গায়ে মাখিয়েছেন সাথে থাকা পালক পুত্র যায়েদ বললেন ওগো বিশ্বনবী এই রক্তগুলো তো আর গায়ে প্রবেশ করবে না শরীরে প্রবেশ করবে না আল্লাহ রাসূল বললেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জমিনে
পরে তার হাবিবের রক্ত পড়েছে, এটা দেখে কোনো গজব না দেয়, তার জন্য রক্তগুলো গায়ে মেখে নিই। ওগো আল্লাহ, আমার দাওয়াতি পলিসিতে হয়তো কোনো ভুল হয়েছে, আমি হয়তো যেভাবে দাওয়াত পৌঁছানো দরকার পারি না, তুমি আমাকে ক্ষমা করো। এবং এই তায়েববাসীকে দয়া করে তুমি ধ্বংস করে দিও না, যাতে তায়েববাসীর কাছে দাওয়াত নিয়ে যেতে পারি। রাসূল নির্যাতন সহ্য করে দাওয়াত পৌঁছে দিয়েছেন। মক্কায় জায়গা হয় নাই, মদিনায় গিয়েছেন। এই হাতে আল্লাহ রাসূলের হাতে 27টি যুদ্ধ তরবারি ধরে করেছেন। 27টি যুদ্ধ নিজ হাতে তরবারি ধরে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন। নিজের দান্দান মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে, চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে বিশ্বনবী শহীদ হয়ে গিয়েছেন। এত নির্যাতন জুলুম সহ্য করলেন, আর আমরা সুন্নাত দাড়ি টুপি মিষ্টি খাওয়া এগুলোতে সীমাবদ্ধ রেখেছি। ঠিক না ঠিক? রাসূল যদি খাওয়ার শেষে শুধু মিষ্টি খাইতেন, রাসূল যদি শুধু দাড়ি রাখতেন, সেই সময় মক্কা মদিনায় আবু জাহেল, আবু লাহাব, আব্দুল্লাহ বিন উবাই, আবু সুফিয়ান, উতবা, শাইবা, মুগিরা যারা ছিল, সব জুব্বা পরা, সব পাগড়ি পরা, সব আল্লাহর ওলি, সব দাড়িওয়ালা। বলেন ঠিক না বেটে? সব জুব্বা। ওই সময় পোশাকটাই ছিল এটা। ওদের সুন্নাহ কোনো অংশে আমাদের থেকে কম ছিল না। এখনো আরবে গেলে যাই করুক তাই করুক, মাথায় পাগড়ি আছে না নাই? দেখে তো মনে হয় মতিউর রহমান মাদানি সব, ঠিক না? কিন্তু এক একটা তো এক এক কায়দায় আছে, এক এক ভাবে আছে, মানে নিচেই যা হয় হোক, উপর যেন আগলা না হয়, এই অবস্থা আছে না নাই? হ্যাঁ, তো সেই পোশাক আমাদের সুন্নাহ শুধুমাত্র আমরা দাড়ি। হ্যাঁ, তবে আবার এগুলোকে অ্যাভয়েড করার কোনো সুযোগ, দাড়ির গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃত দাড়িতে খুর দেয়, সে যেন আমার কলিজায় খুর দিল। বলেন আল্লাহু আকবার। কলিজায় খুর দেওয়া যাবে? রাসূলের কলিজায়? আল্লাহু আকবার। এটা করা যাবে না। আমরা নাউজুবিল্লাহ বলতে পারি। বল নাউজুবিল্লাহ। আমরা রাসূলের কলিজায় খুর দেওয়ার মতো সাহস করবো আমরা? যাদের দাড়ি নাই খুর দেন, দয়া করে আজকে এই আমলটা করেন। আপনার সাথে টুপি যাবে না, পাঞ্জাবি যাবে না, আপনার সাথে মিষ্টি খাওয়া সুন্নাত যাবে না, মেসওয়াক যাবে না, কিন্তু দাড়িটা কি কেটে ফেলা হবে নাকি মারা গেলে? না, কেটে ফেলা হবে না। দাড়ির সুন্নাতটা আপনার সাথে যাবে। কবরে যাওয়ার, আমরা যখন কাউকে কবরে রাখি, আমার আমিরে জামাত জেলা আমির উনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে না? বলে না? বলে না? বলে না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে, রাসূলের আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিয়ে দিলাম। আল্লাহর নামে রাসূলের দলে, রাসূল যে পথ বলেছে, মিল্লাত মানে পথ, রাস্তা, দল, যেটাই বলেন না কেন, তার পথে তুলে দিয়ে গেলাম। ওগো আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ঠিক আছে মানলাম, আমার দলে তুলে দিলে তো আমার মার্কাটা কই? এটা মার্কার দরকার আছে না? সব জায়গায় ধানের শীষ লাগাইছি, কে শীষ? অথবা লাগাইছি নৌকা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে। আর এই বাজায় নেইছে, তাতে ধরা হচ্ছে, দিন শেষ, খেলা হবে। ঠিক না বেটে? এই কোন স্কুলে এই লাগাইছে, লাগাই আবার নাইছে, মানে ওইটার সাথে আবার নাচটা খুব ভালো ওঠে, ডিজে। হ্যাঁ, তো এই নাচ ভালো ওঠে, এই জন্য কোন স্কুলে দেখলাম এটা নিয়ে তদন্ত হচ্ছে যে জয় বাংলা, জিতবে আবার নৌকা, এই লাগিয়ে সেখানে নাচ করা হয়েছে, নৃত্য করা হয়েছে। এই সমাজে নৃত্য আছে না নাই? আহা, আমাদের মুসলমানদের সন্তানেরা, আমার মা বোনেরা মেয়েদেরকে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরিয়ে দেয়, মা কায়দা করে নাচবা, মা আবার বোরখা পরা থেকে উনি আবার দেখাই দেয় কিভাবে বিয়ারিংটা ঘুরাইতে হবে। চোখে পড়ে না? পড়ে না? আবার এই মেয়ের জন্য হুজুরের কাছে দোয়া চাই, হুজুর জানো, হ্যাঁ তুই নিজে শয়তান বানাবে আর হুজুর দোয়া করে ভালো করবে কি করে? কথা কয় না। ও পাঠাই দিচ্ছে শাড়ি পরাই, খুব কায়দা করি, মা কিভাবে বিয়ারিং করতে হবে দেখা। হ্যাঁ, এনে একটা পাক দিবা, মাথার পরে আঙুল দিয়ে একটা পাক দিবা, তারপরে এই করবো তাই করবো, এইগুলো শিখায়। আর আমাদের কাছে এসে খায় হুজুর দোয়া করেন। আর এটা তো লাইলাতুল ফেব্রুয়ারির জন্য ছেড়ে দিয়ে রেখেছে না? 14 ফেব্রুয়ারি লাইলাতুল ফেব্রুয়ারি ইবাদতের জন্য বের হবে। যদি আমার ভাইজান ছেলে বিয়ে দেবে, ওই মেয়ে দেখতে যায়, মেয়ের চরিত্র আল্লাহ খাস পর্দা করে। লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াচ্ছিল, ওরা কারা? কথা কয় না, ওরা কারা, কোত্থেকে আসে ওরা? ঠিক না? সব খাস পর্দা করালো,
সব আল্লাহওয়ালা। ফেসবুকের নাম জান্নাতুল ফেরদাউস, বুরখার একটা ছবি এমন ভাবে লাগাইছে যুবক দেখে মনে করে এর মতো পীর সাহেবের একটাও নেই, এর বিয়ে করাই লাগবে, আমি যত খারাপ হই আমার বউ তো ভালো। এই চিন্তা করে জান্নাতুল ফেরদাউসের সাথে লাইন মেললো। কিসের লাইন? জান্নাতুল ফেরদাউসের সাথে ঢুকে দেখে হাবিয়া দোজখে পড়িয়েছে। ঠিক না বেঠে? ও হাবিয়া দোজখে নিয়ে যায়, কয় তুই যদি বিয়ের আগে আমার সাথে মিলন না করতে পারিস তোর সাথে কাটাকাটি, কারণ মকসদের ছেলে পারে কথা কয় না। হ্যাঁ, শয়তান আছে না নাই? ছেলেদের চরিত্র নষ্ট করে। ওগো আমার ভাইয়েরা, এই নৃত্য জয় বাংলা জিতবে আমার নৌকা স্কুলে করা হয়েছে, এটার তদন্ত হচ্ছে, তদন্ত করা হবে। বর্তমান সময়ে এই মিছিল এই স্লোগান আর চলতে দেয়া হবে। যারা মনে করছে যে না আমরা আবার তাদেরকে, অনেকেই বলে গণতান্ত্রিক অধিকার, তারা যা ইচ্ছা তাই করতে পারে, লিফলেট বিতরণ করছে বিসিএস ক্যাডার সরকারি কর্মকর্তা, এটা কি করার কোনো সুযোগ আছে? সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে, আর এই সরকার যদি কোনো পদক্ষেপ না নিতে পারে তাইলে বোঝা যাবে এটা মেরুদণ্ডহীন সরকার। এমন সরকার আমরা চাই, কারণ ইতিপূর্বে সরকারি কর্মকর্তা কোন সরকারের বিরুদ্ধে তো লিফলেট প্রচার করা দূরের কথা, বরং বঙ্গবন্ধুকে জাতির জনক এতটুকু বলে নাই। এতটুকু না বলার কারণে চাকরি চলে গেছে, এমন আছে না নাই? পরিবার থেকে দেখা হয়েছে তার বাবা কি করে, মা কি করে, 14 গোষ্ঠী কি করে, কবরে যারা আগে তারা কি করে, আর আগে বিধি যারা আসবে ওরা কি করে। ঠিক না ভাই? ঠিক। এই চাকরির সময় দেখা হয়েছে না? মা কি করে, বাবা কি করে, 14 গোষ্ঠী কি করেছে, কবরে যারা গেছে তারা কি করেছে, আর আগামীতে যারা আসবে ওরা কি করবে, সব যাচাই করে তারপরে নিয়োগ দেওয়া হয়েছে। মতিও আমাদের গোলাম আজম রাহিমাহুল্লাহর সন্তান ব্রিগেডিয়ার জেনারেল, ওনাকে বরখাস্ত শুধু করাই হয় নাই, শুধুমাত্র গোলাম আজমের সন্তান হওয়ার কারণে বরখাস্ত তো করেছে, মানুষটারে গুম করেছে, হত্যার নির্দেশ পর্যন্ত দিয়েছিল। বলেন ঠিক কিনা? ঠিক বললাম না? ঠিক বললাম। গণতন্ত্রের কথা যেই দল বলতেছে, আমরা সেই দলকে প্রশ্ন করতে চাই, যখন বালুর ট্রাক নেত্রীর বাড়ির সামনে ছিল তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের সিনিয়র নেতাকে রিমান্ডে নির্যাতন করে সোজা মানুষটা কুজা করে দিয়েছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তোমাদের নেত্রীর চিকিৎসা দেয়া হয় নাই, চিকিৎসা তো দেয়াই হয় নাই, দুর্নীতির মামলায় হাসপাতাল তো দূরের কথা জেলখানায় নেওয়া হলো, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? এই নেত্রীকে আবার বিদেশে নিয়ে চিকিৎসা দিতে হবে, তাও যাইতে দেয়া হয়েছে না? যাইতে দেওয়া হয় নাই। এখন আবার ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ছাত্রদের বিরুদ্ধে কথা বলে, অথচ ছাত্র তো হলো তারা যারা আজকে বাংলাদেশ জামাত ইসলাম বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে বাংলাদেশে ওপেন ঘুরে বেড়ার সুযোগ করে দিয়েছে। ঠিক না? ঠিক। শুধু তাই নয়, খালেদা জিয়ার মতো নেত্রীকে এই যে গৃহবন্দী করে রাখা হয়েছিল, মানবিক নির্বাহী আদেশে মানবিক বিবেচনায় তাকে মুক্তি দিলেও জেলখানা থেকে বাড়িতে পাঠিয়েছে, কিন্তু ঠিক মতো চিকিৎসাও করাতে দেয় নাই। এখন যে বিদেশে নিয়ে যে চিকিৎসা দিতে পারতেছো সেটাও এই ছাত্র আন্দোলনের ফসল। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। সেই ছাত্রদের সাথে যারা গাদ্দারি করে, এই বাংলাদেশের ইতিহাসের সাথে তারা গাদ্দারি করে। 31 দফার মধ্যে জুলাইয়ের গণহত্যার কোন কলামই নাই, আছে? নাই। আবার গণতন্ত্র, আমরা তো গণতন্ত্রের পক্ষে। আমাদের বক্তব্য হলো যেই গণতন্ত্র আমরা দেখতে চাই, গণতন্ত্রের আবাদ করতে চাই, ওই যে চট্টগ্রামে কোন এক বিয়ে অনুষ্ঠানে সেখানে বাছাই করে করে বা কিছু আসামি আছে যারা সন্ত্রাসী কায়দায়, তাদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। ওরে বাবা, এটা নিয়ে আমাদের দেখলাম মুফতি তাহেরিও দেখলাম উনি আবার স্ট্যাটাস মেরেছে যে এটা করা ঠিক হয় না। একটা আনন্দের দিনে এভাবে মানুষদেরকে অ্যারেস্ট করা, অথচ ইতিপূর্বে আমরা দেখেছি জানাজায় দাঁড়িয়েছে, ইমামকে টেনে নিয়ে চলে গেছে। ঠিক না? ঠিক। যেই দল জানাজা পড়তে দেয় নাই, নামাজে মসজিদে ঢুকতে দেয় নাই, ইমামকে নামাজ থেকে টেনে নিয়ে গিয়েছে, জানাজার নামাজ থেকে টেনে নিয়ে গিয়েছে, তাদের এই দেশে অন্যায় করার পরেও বিয়ে অনুষ্ঠানে যাওয়ার অধিকার কিভাবে রাখে? বিয়ে অনুষ্ঠানতে নিয়েছে, খুব কষ্ট লাগতেছে, জানাজাতে আল্লাহর কাছে দাঁড়াইছে, আল্লাহু আকবার, পুলিশ টানি নিয়ে চলে গেল। এই মুসাল্লিরা করবে কি? কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি?
এইগুলো করেছে, তখন গণতন্ত্রের কথা মনে হয়নি, এখন এত গণতন্ত্র। ঠিক না বেঠে? আলেম ওলামাদেরকে স্টেজে উঠতে দেয়া হয় নাই। ইনি এখানে যেভাবে চেয়ারে বসে আছে, আজ থেকে 6 মাস আগে ক্ষমতা ছিল। উনি আসলে মাহফিল হইতো? তো মাহফিল উনার না কোরআনের? তাহলে উনি আসলে হবে না কেন? কোরআন তো উনার জন্য, ঠিক কিনা? উনারও তো হেদায়েতের দরকার আছে না নাই? আওয়ামী লীগ যদি সঠিক হয় তো কোরআন দিয়ে জামাতকে ভুল পথ প্রমাণ করে হেদায়েত করা লাগবে না? বিএনপি যদি সঠিক হয় তো জামাতকে হেদায়েতের দরকার আছে না নাই? তো কোরআনের মাহফিলি জামাত ইসলামও আসার দরকার আছে না নাই? কারণ যদি ভুল হয় তাহলে হেদায়েত নিয়ে যাবে। সুতরাং ইতিপূর্বে এই জাতীয় নেতা এখনো হচ্ছে, এখনো এই জাতীয় নেতাদেরকে একটু পোস্টারে নাম দিলে আর এক গ্রুপ খেপে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। মনে মনে করছিলাম আসলে আল্লামা বলেছিলেন হকের পথ একটা আর বাতিলের পথ হাজারো। ঠিক না ভাই? ঠিক। বাতিল অনেক, আপনি বুঝতেও পারবেন না কারা বাতিল। ইতিপূর্বে যারা আমাদের পক্ষে ছিল এখন বিপক্ষে চলে গেল, কারণটা কি? অপরাধটা কি আমাদের? আমরা তো তাদের বিপক্ষে নই, আমরা এখনো অধিকারের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি। আমরা এখনো সেই কথাগুলো বলি যে কথাগুলো ইতিপূর্বে আমরা বলেছি, বলা দরকার ছিল, এখনো সেই কথাগুলো বলছি। ঠিক না বেঠিক? আমরা তো কারোর সাথে কোনো আমরা একটা এমন দেশ চাই যে এই দেশে সবার, ওনারা তো চাচ্ছেন গণতন্ত্র, সবার অধিকার থাকবে, আমরা তো সেই দেশটাই চাই। ঠিক না বেঠিক? তো সেই দেশ যখন চাই, হঠাৎ করে একজন বলতেছে কোরআনে কোনো রাজনীতি নেই, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। বলেছে না বলে নেই? আমরাও মানলাম কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। হঠাৎ করে 5 কলি টুপি মাথায় দিয়ে তাহলে শর্মনায় কেন গেলে? হ্যাঁ, ওখানে যাবা যে আমার ডাক্তার শফিকুর রহমান গেছে বলে তোমারও জাতি হইলো? আমরা হুজুরা মিলাদ পড়বো, মারামারি করবো, গলা ধরি চলবো, এ তো ঠিক আছে। তোমার দাড়ি নেই, টুপি নেই, তুমি আবার টুপি পরি, দাড়িটা রাখতে হয়? কথা কয় না। টুপি নাই পড়লে তো দাড়ি কনে গেল? হ্যাঁ, তো যাই হোক, সব মিলাই ভাইয়েরা আমার, আগে বুঝতে হবে আমরা অধিকার চাই, আমরা সেটা চাই যেটা ইতিপূর্বে ঘটেছে, এটা আমরা চাই না। আমরা চাই এইটার বিচার হোক। বলেন ঠিক না বেঠিক? বিচারের দরকার আছে না নাই? ছাত্র জনতা যারা বলছে বিবাহ অনুষ্ঠান থেকে অ্যারেস্ট করেছে, এটা তো ঠিক হচ্ছে না। আমি তাদেরকে বলতে চাই ভাইয়েরা আমার, যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, কোনো মা বাবার একটাই সন্তান, আর কোনোদিন সন্তান হবেও না, এই মা বাবার সন্তানটাকে কেড়ে নেওয়া হয়েছে। তার কত স্বপ্ন ছিল, এই সন্তানটাকে মানুষের মতো মানুষ করবে, বড় করবে, আলেম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। আমার মুহতারাম জেলা আমির ডাক্তার ফজলুর রহমান সাইদ সাহেব, উনি অসুস্থ, আমার সাথে কথা হয়েছে, তো আমি ওনাকে বলেই দিচ্ছিলাম যে আপনি আস্তে করে চলে যান, প্রতিদিন অনেক কাজ থাকে, আমি একটু আলোচনা শুরুতে কথা বলা দরকার। তো মুহতারামের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন সুস্থতা দান করেন। বলেন আমিন। এছাড়া আরও গণ্যমান্য অতিথিদের মধ্যে আমাদের এসেছেন জনাব গোলাম রব্বানী চৌধুরী সাহেব, যিনি সাবেক চেয়ারম্যান আমদা ইউনিয়ন পরিষদ এবং আমদা ইউনিয়ন বিএনপির সভাপতি। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন। এছাড়া আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন মাওলানা ইকরামুল ইসলাম সাহেব MM, আলোচনা করেছেন মাওলানা আবুল ফজল বিন আব্দুল কাইয়ুম, মাওলানা জয়নাল আবেদিন সাহেব। আমার সাথে যোগাযোগ রক্ষা করেছিলেন আমাদের প্রিয় ভাই আব্দুর রহিম ভাই, যিনি এখানকার কোনো এক দায়িত্বে রয়েছেন। তো সব মিলাই আরও গণ্যমান্য ব্যক্তি অতিথি রয়েছে, এই অঞ্চলের রাজনৈতিক নেতা কর্মী সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। কেন আদায় করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আসার বসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদের শক্তি দিয়েছেন। যে সময় এখানে এসেছি সেই সময় অসংখ্য মানুষ হাসপাতালের বিছানায় আছে না নাই? যে সময় এখানে এসেছি অনেক মানুষ বিছানাগত হয়ে গেছে, লাঠি ভর দিয়ে এখন আর হাঁটতে পারে না। যে সময় আমরা এখানে এসেছি সেই সময় এমনও কোনো পরিবার আছে যেই পরিবারে শোকের মাতম চলছে। কুমিল্লায় গতকালও প্রতিবাদ করেছি, আর্মি আমাদের সেনাবাহিনী অ্যারেস্ট করে এনেছে বিএনপির এক নেতাকে এবং নির্যাতন করে তার মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। 4টা কন্যা সন্তান, এই 4টা কন্যা সন্তান মাদ্রাসায় পড়ে, হাফেজিয়া মাদ্রাসায়।
কোরআনের খাদেম বানাতে চেয়েছিল, সেই মানুষটাকে সেনাবাহিনী নিয়ে নির্যাতন করে তাকে এই পৃথিবী থেকে বিদায় করেছে বিএনপির একজন নেতা। এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সেনাবাহিনীর কাছে এটা প্রত্যাশা করি না, এবং এই মৃত্যু প্রমাণ করে দেয় এই সেনাবাহিনীতে এখনো দালাল আছে, এখনো স্বৈরাচারীদের দোসর আছে, এখনো তাদের প্রেতাত্মারা রয়েছে যারা এই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে চায়। সুতরাং ওই বিএনপির যে নেতাকে হত্যা করা হয়েছে তার সাথে এই নির্যাতনে কারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে প্রমাণ করে দিতে হবে এই বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বলেন ঠিক কিনা? বিএনপি বলেই বিএনপি বলেই আওয়ামী লীগ বলেই মারা যাবে না। অন্যায় ভাবে যদি কোনো আওয়ামী লীগকেও হত্যা করা হয়, অন্যায় ভাবে যদি কোনো আওয়ামী লীগের উপরে নির্যাতন করা হয়, অন্যায় ভাবে কোনো যুবলীগ ছাত্রলীগের উপরে যদি নির্যাতন করা হয়, যদি তার বিচার না করে আইন হাতে কেউ তুলে নেয়, সেটার বিরুদ্ধেও প্রতিবাদ চলছে, চলবে ইনশাআল্লাহ। বলেন ঠিক কিনা? কারণ বিচার থাকতে হবে, বিচারহীনতা আমরা প্রত্যাশা করি না, সে যেই হোক না কেন, সে যে দলের হোক না কেন। আওয়ামী লীগ করে বলেই আপনি তারে যে পিটাবেন, এইটার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, কোরআন দেয় নাই, আল্লাহ দেয় নাই, রাসূল দেয় নাই, দেশের সংবিধানও দেয় নাই। ঠিক না ঠিক? এরপরে এটা তো হচ্ছে আবার বিএনপি বিএনপি গ্রুপিং এ মারামারি হচ্ছে না? কুমিল্লাতে স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করা হয়েছে বিএনপি বিএনপি গ্রুপিং এ। আমি বলতে চাই, ওগো বিএনপির ভাইয়েরা, 16টা বছর মার খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন, দেশ ছেড়েছেন, রিক্সা চালিয়েছেন, বাড়ি উঠতে পারেন নাই, বাবার জানাজা পড়তে পারেন নাই, ঘুমাতে পারেন নাই, সন্তানের মুখ দেখতে পারেন নাই। 16 বছর যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আর নির্বাচন পর্যন্ত হতে পারে সেটা 16 মাস, 26 মাস কি 6 মাস, যাই হোক, এটা ধৈর্য ধরতে পারছেন না। কারণটা কি? কৃষি গুতাচ্ছে আপনাদের, কথা কয় না, চুল কাটছে কিসে? 16টা বছর মার খাইলেন, রিমান্ডে গেলেন, জেল খাটলেন, বের হতে পারলেন না, বাজারে উঠতে পারলেন না, বাবার জানাজায় শামিল হতে পারলেন না, স্ত্রীর কাছে ঘুমাইতে পারলেন না, বাচ্চা যেটা হয়েছে দেখতে পারলেন না, সংসার, দোকানপাট, ব্যবসা বাণিজ্য সব তছনছ হয়ে গেছে। 16 বছর ধৈর্য ধরতে পেরেছেন, আর 16 মাস পার হচ্ছে না, এত খাই কিসের? আবার আওয়ামী লীগের ভাইদের কেউ বলতে চায়, এখানে সুরত আওয়ামী লীগের আছে না নাই? হাত উঁচু করেন কিটা সাহস করবেন, সাহস করে হাত উঁচু করা উচিত। বিসিএস ক্যাডার সাহস করে লিফলেট বিতরণ করতেছে, সাহস থাকতে হবে, দরকার আছে না নাই? যাই হোক, আওয়ামী লীগ যারা করেন তাদেরকেও বলতে চায়, 16টা বছর তো আপনারা চেয়ারে ছিলেন, আপনাদের হাতে উন্নয়ন যেমন আছে, হাতে রক্তও তেমন আছে না নাই? পদ্মা সেতু মেট্রো রেল করেছেন, এটা ঠিক, কিন্তু জনগণের স্বাধীনতাকে খর্ব করেছেন। পদ্মা সেতু মেট্রো রেল দিয়ে মানুষের ঐশ্বর্য থাকলে, 5তলা বিল্ডিং থাকলেই সুখ আসে না। টিনের ছাপড়ায় সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীতে মিল মহব্বত থাকে। বলেন ঠিক কি? 5তলা বিল্ডিং করলেন, স্ত্রীর হক আদায় করেন না, পরকিয়া করে বেড়ান, স্ত্রীরে দেখেন না, খোঁজ নেন না, ওই 5তলা বিল্ডিং ওই বিবি চায় না। সুতরাং মেট্রো রেল, পদ্মা সেতু করেছেন, রাস্তাঘাটে উন্নয়ন করেছেন, বিদ্যুতায়ন করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, এটা যেমন ঠিক, তেমনি জনগণের মনে স্বস্তি দেন নাই, জনগণের অধিকার দেন নাই, কথা বলার স্বাধীনতা দেন নাই, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন, ইবাদতের স্বাধীনতা কেড়ে নিয়েছেন। তার ফলশ্রুতিতে এই বাংলাদেশে আপনাদের জায়গা হয় নাই। 16টা বছর তো চেয়ারে ছিলেন, ভালোই তো বিরিয়ানি পোলাও খেয়েছেন, 16টা মাস কি ওয়েট করা যাচ্ছে না? কথা কয় না? এক্ষুনি লিফলেট ছাপাইতে হবে, এক্ষুনি রাস্তায় নামতে হবে, এক্ষুনি হরতাল, এক্ষুনি কট্টর অবরোধ, এগুলো এক্ষুনি করতে হবে। অন্তত 16টা মাস ধৈর্য ধরো, কথা কয় না? আমার কথা বুঝেছেন কিনা? সুতরাং আমি বলবো যে আসুন, এই বাংলাদেশকে যদি গড়তে হয় তাহলে আমাদের ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন যে ওগো ঈমানদারেরা, তোমরা কি করো? ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কার? আল্লাহর।
এইটা এবং আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই জন্যে আমার ফখরুল ইসলাম আলমগীর ভালো যে সেদিন চরমনায় গেছে নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করার জন্য। ঠিক না ভাই? ঠিক। নামাজ পড়েছে না পড়ে না? তো তার দেখে সবাই নামাজি হয়ে যাও। ইমাম সাহেব তো নামাজ পড়েছে, টুপি মাথায় ছাড়ার জন্য থাকে না, খালি থাকার দরকার। ঠিক আছে তো বাজার? এরপরে ভূমিকা আর একটু বলতে চাই, এই দেশে এখন খুন, গুম, হত্যা, রাহাজানি, কুপাকুপি বেড়েছে না কমেছে? ইতিপূর্বের থেকে এখন এই কয় মাসে নির্যাতন, শিশু নির্যাতন, নারী নির্যাতন, ধর্ষণ, খুন, গুম, হত্যাকাণ্ড বেড়েছে। এবং এটা যেন এমন হয়ে দাঁড়িয়েছে যে যারা আইন প্রশাসনের লোক অনেকেই দর্শকের ভূমিকা পালন করছে। এরা হলো তাদের প্রেতাত্মা, ওরা বাধা দিতে চায় না, চোখের সামনে কুপাচ্ছে দিন দুপুরে, দেখে না দেখার ভান করতেছে, জানেই না কিছু। কারণ কি? কারণ কি বুঝাই দেবো আপনাদের। এক আল্লামা সাইদি বলেছিলেন, একজন কাফন চুরি করতেন। কি চুরি করতেন? কাফন চুরি করতেন। মারা যাওয়ার সময় সন্তানদের ডেকে বলতেছে, খোকা আমারে তো সবাই কাফন চোর বলে, আমার তো ইজ্জত সম্মান কিছু নাই, জীবনে সবাই ডেকেছে কাফন চোরা। কি ডেকেছে? কাফন চোরা। এমন কিছু করবি যাতে আমারে অন্তত মানুষে ভালো বলে, আমারে অন্তত মানুষে ভালো বলে। বাবা মারা যাওয়ার পরে ওরা চিন্তা করলো, ঠিক আছে, আব্বারে ভালো বলার জন্য ওরা নামাজি হয়ে গেল, সব রোজাদার, নামাজি, ইমানদার, আল্লাহওয়ালা। মানুষে কয়, হ্যাঁ কাফন চোরা ছেলে আবার খুব নামাজ পড়ছে, দেখো। তাহলে আব্বার কি ভালো বললো? কাফন চোরা ছেলে নামাজি। তো চিন্তা করলো খালি নামাজ পড়লে হবে না, এখন থেকে নামাজে যারা 5 ওয়াক্ত আসে এদের আমরা 5 বার খিচুড়ি খাওয়াবো। তো 5 বার খিচুড়ি খায় আর জিজ্ঞেস করে কারা খাওয়াইলো? কয়ে কাফন চোরা ছেলেরা খাওয়াইছে। কেমন লাগে কন তো? এরপরে চিন্তা করলো শুধু খিচুড়ি খাওয়াই হবে না, গ্রামে সবাই যার যা অভাব আছে, দুঃখ কষ্ট আছে, দুর্দশা সব দূর করে দেবো, টাকা পয়সা দেবো, ইত্যাদি ইত্যাদি সাহায্য সহযোগিতা শুরু করলো। যাই করে কয়েক 5,000 টাকা দিয়েছে, আমার একটা ধাড়ি ছাগল দিয়েছে, কারো একটা গরু দিয়েছে, গরু কিটা দিয়েছে, কাফন চোরা ছেলে। আব্বার তো ভালো কয় না, ওদের রাগ হয়ে গেল, সব ছাড়ি দিয়ে আবার সেই বললো, ভাই যেহেতু আব্বার ভালো বলতেছে না, আমরা চলো আবার কাফন চুরি শুরু করি, দেখি আব্বার ভালো কয়। আব্বার একটা ওসিয়ত যে আমার যেন ভালো বলে, তো আব্বারে তো ভালো বলতে হবে। এখন আবার কাফন চুরি শুরু করলো। লোকে বললো, দেখো ওর বাপও কাফন চুরি করতো, ওরাও কাফন চুরি করে, তো মহা সমস্যা। আব্বারে তো তাও ভালো কয় না। 3 ভাই মিটিং করলো, যা এবার একটা কাজ করা যায়, দেখি কি করা যায়। আব্বার ভালো বলার জন্য কাফন খালি চুরি করলে হবে না, কি করতে হবে? ওই লাশ তুলে নিয়ে পাশায় বাঁশ ভরি জয়পুরহাটের চৌরাস্তায় ঠেঙাইতে হবে। তো এই করলো, কাফন যেটা চুরি করে ওইটা লাশটা আবার তোলে, তুলে বাঁশ একটা ভরি দেয়, দিয়ে জয়পুরহাটের চৌরাস্তায় রাত্রি ঠেঙাইতে আসে। সকালে এইবার লোকজন বলছে, এগের থেকে তো ওদের বাপ ভালো ছিল। ওরা হাড়ে বাতাস লেগেছে, আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, জিতবে আবার নৌকা। ঠিক না ভাই? ঠিক। আজকে সাকসেস, কারণ এতদিন পরে আব্বারে ভালো বলেছে যে এর থেকে তোদের বাপ ভালো ছিল। আমাদের দেশে যে অন্যায় হচ্ছে, খুন হচ্ছে, চুরি হচ্ছে, গুম হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে, রাজানি হচ্ছে, আমার বিশ্বাস এগুলোর সাথে অনেকের হাত রয়েছে। আমি বলতে চাই না তাদের কাদের, এতটুকু বলতে চাই তারা এই দেশে দেখতে চায় জনগণ যেন বলে, আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? জনগণ যেন এটা বলে, তার জন্য এই সুযোগটা করে দিচ্ছে। আমার কথা কি বুঝে এসেছে? সুতরাং এটা থেকে যদি বাঁচতে হয় তাহলে নিজেরা নিজেদের জায়গা থেকে সচেতনতার দরকার আছে না নাই? স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। ঠিক না বেঠে? 5ই আগস্টের এই বিপ্লব, জুলাইয়ের এই গণঅভ্যুত্থান, গণবিপ্লব, এই বিপ্লবকে যারা মিলান করে দিতে চায়, আল্লাহর কসম করে বলি, আবার যদি রক্ত লাগে রক্ত দেব, আবার যদি জীবন লাগে জীবন দেব, আবার যদি শহীদ হতে হয় শহীদ হব। কিন্তু এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করেছি, যেই স্বৈরাচারেরা আমাদের রাহবারদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, দেলোয়ার হুসাইন সাইদির মতো
এমন একজন সোনার মানুষকে শহীদ করেছে, 13টা বছর কারাগারে রেখেছে, আমির হামজাকে জেলে ভরেছে, মামুনুল হককে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে স্বাধীনভাবে চলতে দেয় নাই, বলতে দেয় নাই, এই বাংলাদেশে মানুষের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই। সেই স্বৈরাচার, তারা এমন স্বৈরাচার গোটা সংসদ ধরে পালিয়ে গিয়েছে, তাদের বাংলাদেশে আর পুনর্বাসিত হতে দেয়া হবে না। এটা যারা করতে চায় তারা জাতির দুশমন, এটা যারা করতে চায় তারা দেশের দুশমন, এটা যারা করতে চায় তারা ছাত্রদের দুশমন, যারা তাদেরকে পুনর্বাসিত করতে চায় তারা বাংলাদেশের তাওহীদি জনতার দুশমন। কারণ বাংলাদেশের তাওহীদি জনতা আর কোন স্বৈরাচারকে বাংলাদেশে দেখতে চায় না। বাংলাদেশে মুদ্রা রেপিট ওপিট হবেন না। তাই হলে কিন্তু বাংলাদেশে তারেক জিয়া গতকালকে ভিডিও বার্তায় বলে দিয়েছেন, আপনাদের শুনিয়ে দিতে চাই। তিনি বলেছেন যে জনগণকে বোকা ভাববেন না, জনগণ যদি মুখ ফিরিয়ে নেয়, ধারণা করেছেন, আমার কথা বলছি না, তারেক জিয়ার কথা বলছি, ভিডিও ফুটেজ লাগলে আমার কাছ থেকে নিয়ে নেবেন। তিনি বলেছেন, মাথায় রাখবেন, যদিও এটা আমাদের দলীয় প্রোগ্রাম, তারপরেও মিডিয়ায় চলে যাবে, তারপরেও বলছি শুনে রাখেন, বড় দল মনে করে ক্ষমতায় চলে গেছেন এটা ভাববেন না। কারণ জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাইলে ভোট নেওয়া তো দূরের কথা, ভোটের মাঠেও আপনাদের যাইতে দিবে না। কারণ জনগণ আর মার খাতে কে ভোট দিবে না। জনগণ এই বাংলাদেশে সুশাসন চায়, জনগণ এই বাংলাদেশে মানুষের অধিকার চায়, জনগণ এই বাংলাদেশে কথা বলার স্বাধীনতা চায়, জনগণ এই বাংলাদেশে তার ন্যায্য প্রাপ্য বুঝে নিতে চায়, জনগণ বাংলাদেশের মানচিত্রের রক্ষাকারী যারা তাদেরকে চায়। জনগণ আর দাদার দেশের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে এটা চাই না। জনগণ আর সীমান্তে কোনো হত্যা হতে দিতে চাই না। জনগণ আর ধর্ষণ করে সেঞ্চুরি করে উল্লাস করবে এটা হতে দিতে চাই না। জনগণ আর বিশ্বজিতের মতো কোন হিন্দুকে শিবির বলে কুপিয়ে কুপিয়ে হত্যা করবে এটা হতে দিতে চাই না। জনগণ আর কোন মন্দিরে হামলা হবে এটা হতে দিতে চাই না। জনগণ এই বাংলাদেশে সুশাসন চায়, সব ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে বসবাস করবে, এটা যারা দিতে পারবে তাদেরকেই জনগণ নির্বাচিত করবে। কথা কি ক্লিয়ার? আর এই ক্লিয়ার কথা, এতে যদি কেউ মনে করেন জামাতের পক্ষে তাইলে এটা জামাতের পক্ষে, যদি মনে করেন এটা আওয়ামী লীগের পক্ষে এই বক্তব্য আওয়ামী লীগের পক্ষে, যদি মনে করেন এটা বিএনপির পক্ষে তবে এটা বিএনপির পক্ষে। কারণ আমরা কারোর পক্ষে নই, আমরা আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। আমরা যারা আছি আমরা কেউ চেয়ারে বসতে চাই না, চেয়ারে কোরআনকে বসাতে চাই। চেয়ারে কি বসাতে চায়? আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে। আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় এই দেশে চুরি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, খুন বন্ধ হবে, গুম বন্ধ হবে। এই কাজ যদি বিএনপি দায়িত্ব নেয় আমরা বিএনপির লোক। কথা কয় না? এই দায়িত্ব যদি বিএনপি নেয় আমরা বিএনপির লোক। এই দায়িত্ব যদি আওয়ামী লীগ নেয় আমরা আওয়ামী লীগের লোক। এই দায়িত্ব যদি জামাত নেয় জামাতের লোক। এই দায়িত্ব যদি হেফাজত নেয় হেফাজতের লোক। কিন্তু এর বাইরে যদি জামাতে ইসলাম চলে তাহলে জামাতে ইসলামের কোন নেতাকেও সংসদ তো দূরের কথা সংসারও করতে দেব না। ঠিক না বেঠে? কারণ জামাত করবা আবার কোরআনের বিরুদ্ধে কথা বলবা, ফাঁকামো পাইছে। কথা ঠিক আছে তো বাজান? কোন দলের, অনেকেই মনে করে মনে হয় দলের কথা বল, কোন দলের কথা না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের সূরা সফের আয়াত তেলাওয়াত করেছি কয়টা? আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান তার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবে, যতই তাদের বুকের মধ্যে জ্বালাপোড়া হোক না কেন। কথাটা কার? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি। এক সাংবাদিক বলেছে রাষ্ট্রের আবার ধর্ম কিসের? রাষ্ট্র কি নামাজ পড়ে? রাষ্ট্র কি রোজা করে? রাষ্ট্রের কি দান সদকা করতে হয়? রাষ্ট্রের আবার ধর্ম কিসের? আমরাও বলি রাষ্ট্রের যেহেতু ধর্ম দরকার হয় না তো রাষ্ট্রের আবার সংবিধান লাগে কেন? কথা কয় না? রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্রের মানচিত্র লাগে কেন? রাষ্ট্রের আইন কানুন লাগে কেন?
রাষ্ট্রের কি সংবিধান লাগে? রাষ্ট্র কি বই পড়ে? কথা কয় না। রাষ্ট্র কি বই পড়ে? রাষ্ট্রের পতাকা লাগে কেন? রাষ্ট্র কি বাংলাদেশ সেইটি একবার ভারতে যাবে? যে আমি একটু ভারতে যাচ্ছি, আমি বাংলাদেশে যাইছি, পতাকা দরকার আছে, তো পতাকা লাগে কেন? হ্যাঁ, কথা বলার সময় আন্দাজ খুঁজে পায় না। রাষ্ট্রের আবার কি ধর্ম লাগবে কেন? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? শয়তানে জালে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলি? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের মশালা, তোমার কেন জলি? ঠিক না বেঠে? আল্লাহ তাদের ব্যাপারে বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন ও নবী শুনে নাও, ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত করে দেবে, ওরা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নির্বাপিত নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার দ্বীনের আলোকে প্রজ্বলিত করে রাখবো, যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন। এর প্রমাণ আমরা পেয়েছি নাকি পাই নাই? পাইছি না পাই? যারা ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম, সব ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, আজকে তারাই এই বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক না বেটে? তারা একজনও বাংলাদেশে নাই, যদিও আছে পলাতক, একবার খুঁজে পায় একবার পায় না। গতকালকেও শুনলাম জবাইদুল খাদের কাকা নাকি 6 মাস ধরে কার বাড়িতে আছে রে, কিন্তু আজকেও দেখলাম যে না, এখনো পাওয়া যায় নাই। ওগো আমার ভাইয়েরা, ওরা চেয়েছিল এই দেশে ইসলাম থাকবে না, জামাত ইসলাম থাকবে না, শিবির থাকবে না, ইসলামী মূল্যবোধ থাকবে না। এইগুলো চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শিকড় ধরে একেবারে পাঠিয়ে দিয়েছি। আর এই দেশ থেকে যাদেরকে বিতাড়িত করা হয়েছিল, আল্লাহ তাদেরকে আবার ময়দানে এনে দিয়েছেন। বলেন ঠিক কিনা? ময়দানে আনলেন তো আনলেন। ইতিপূর্বে যারা নেতা ছিল তারা কেউ মাওলানা, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ আলেম এই জাতীয় ছিল। আর এখন এমন একজন নেতা বানালেন যিনি ডাক্তার। কি তার? সেই ডাক্তার এমন এমন কথা বলে, যেই কথা শুনে হিন্দুরা পর্যন্ত বলে আমরা এই দল করতে চাই। ঠিক না বেঠে? ভালো কথা বললে ভালোর পক্ষে মানুষ থাকে না, থাকে না। তার প্রমাণ হলো পিনাকি, পিনাকি ভট্টাচার্য। তার ভিডিও কি হিন্দুরা দেখে না, মুসলমানরা? কথা কয় না, দেখেন কিনা সবাই? দেখে না? দেখে না? হকের পক্ষে কথা বললে সে হিন্দু হইলেও তার কথা শুনতে মানুষ আছে না? না আছে। কিন্তু যদি না হকের পক্ষে যায়, সে কবির বিন সামাদ হইলেও এই কথা শুনতে কেউ রাজি না। ঠিক না বেঠে? সুতরাং হক কথা বলে যাব এবং হকের আদেশ দিতেই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই সুন্দর করে রাসূলকে একেবারে ক্লিয়ার করে দিয়েছে, ওগো বিশ্বনবী শোনেন, আমি আপনাকে পাঠালাম দ্বীনে হক, সত্য দ্বীন এবং হেদায়েত সহকারে, যেন সব দলের উপরে, মতের উপরে, সব কিছুর উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেখান।
দায়িত্বটা কে দিয়েছেন? এই দায়িত্ব শুধু জামাত ইসলামের, হেফাজতে ইসলামের, আওয়ামী লীগের, বিএনপির উপরেও আছে না নাই? সুতরাং বিএনপির ভাই যারা, তারাও বুঝতে হবে এই কোরআন কিন্তু, যারা বলে যে কোরআনে রাজনীতি নেই, তাদেরকে বলতে চায় যে কোরআনে রাজনীতি তো নেই, রাজনীতি করার দরকারও নেই, কিন্তু কোরআনের নীতিটা তো করবে। কথা কয় না? রাজনীতি করার তো দরকার নেই, রাজনীতি মানে রাজার নীতি, কিন্তু কোরআনের নীতি কার নীতি? এটা কি রাজার নীতি? এটা তো বলে, যে কথা বলি যে কথা ঠিক, যে কোরআনের সাথে রাজনীতি, রাজার নীতির সাথে আবার কোরআনের নীতির সম্পর্ক থাকে, কথা তো সত্য, কিন্তু সে কোরআনের নীতিটা তো মানবেন নাকি? কথা কয় না? কোরআনের নীতিটা কার? আল্লাহর নীতির একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ যদি দিই, ওই যে আমি প্রায়ই বলি যে হাতের কবজি যদি কাটে, এর মানে কোন পাপ করলে কাটে? হ্যাঁ, কি করলে? তো হাতের কবজি কাটা, এই কাটা হাত নিয়ে যদি যশোরতে এসে বলতাম বাবারা কেউ চুরি করা যাবে না, চুরি করা খারাপ কাজ, এটা করলে কিন্তু পরকালে যা হয় হবে, দুনিয়ার পরে কবজি থাকবে না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমাদের আখ লাগাইছিল আব্বা, আখ কুইশাল গ্যান্ডারি যাই বলেন আপনারা, এটা লাগানোর পরে আব্বা মেশিন এনেছিল মাড়াই করার জন্য, রস বাড়ানোর জন্য। আমি ওই আখের মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে আমার হাতটাও ঢুকে গেছিল, ঢুকার পরে হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের চোর ছিলেন, ঠিক না বেঠিক? বলতো না? বলতো না? তাহলে এই বুসা হাত দিয়ে ওয়াশ করে অন্তত খাওয়া লাগতো না। মেয়ে বিয়ে দেবেন, মেয়ে দেখার জন্য বিয়ে আসছে বাড়িতে, যদি বুসা হাত দিয়ে আগায় দিতেন হ্যান্ডসাপ করার জন্য, কি বলতো? বিয়ে মুরব্বি মুরব্বি, ঠিক না বেঠিক? মুরব্বি হবে না, হাতের কবজি যেহেতু নেই, ও যদি অন্য কোনো কারণেও হাতটা কাটা পড়তো তাও বলতো আপনি চলছি, ঠিক না বেঠিক? এরপরে আরো তো আছে, মসজিদের ইমাম এই কাজ করে ফেলেছে, তারা ইমামতি চলতো কোথাও, ধরেন চুরি করে ফেলে না, শয়তান অসহায় পড়ে কিনা, তো করে ফেললো, হাতের কবজি নাই। এই যে সভাপতি মাহফিলে, ওনা যদি এনে কবজি না থাকতো, তো এনে এই হাতের কবজি ছাড়া উনি বসে থাকতেন, আপনারা বলতেন চোর একটা সভাপতি বানাই, ঠিক না বেঠে? এক হাত কাটায় পুরো দেশ সোজা। আপনি কি মনে করেন? এই যে ধরেন আমার অনেক সময় বলে হুজুর লাইলাতুল ফেব্রুয়ারি আসতেছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাঁ সেন্ট ভ্যালেন্টাইন ডে, তো এই দিন একটু যুবকদের বোঝান, এই দিন যেন এইসব মানে আর কি গিয়ার না দেয়। হ্যাঁ, তো এটা একটু বোঝান। গিয়ার মানে ওই যে মোটর সাইকেলে আর কি পিছনে নিয়ে আছে না নাই, হয় পাতালে নাই হাসপাতালে, ঠিক না বেঠে? মরে তো মরে, আর একটার মেয়ে নিয়ে মরে, আছে না নাই? কত এরকম ঘটনা ঘটে, নদীর মধ্যে গিয়ার দিতে দিতে নদীর মধ্যে চালাই দিয়েছে, ও মরেছে, আর একজনের মেয়ে নিয়ে মরেছে, বিয়ে তো দূরের কথা, এখনো পর্যন্ত মিলনই হইল না। এরকম আছে না নাই? ঘটে না? ঘটে না? এইগুলো করা যাবে? তো এই ওয়াজ করে কি ভালো বানাবো? আমি কই জেনা যদি করে, ধর্ষণ যদি করে, শাস্তি কি? যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত, যদি বিবাহিত হয় মাজা পর্যন্ত গাড়ি সঙ্গে স্যার। তবে যদি ধর্ষণ করে সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, ধর্ষণ করলে কুপান, বোঝা গেছে তো? কুপান বোঝেন কিনা? মানে মাজা পর্যন্ত গাড়ি ইটমিট মারি একেবারে শেষ করে ফেলতে। হ্যাঁ, তো এইটা যদি এখানে করা হয়, ধরেন কবির বিন সামাদ এই অপরাধে অপরাধী, হুজুরির বলে লাভ নেই, হুজুরে কাজ করবে না। তো যদি এই অপরাধে অপরাধী কবির বিন সামাদ হয়, মাজা পর্যন্ত গাড়ি, এইভাবে পোস্টার করা হবে, যে ছবি দেখছেন না, এখানে লেখা হবে সঙ্গে স্যার করা হবে হযরত মাওলানা মুহাম্মদ কবির বিন সামাদকে। কে? সবাই দেখার জন্য আসবেন, দলে দলে যোগদান করিয়া দোজাহানের শাস্তিটা দেখি যাবেন। তো এখন এই যে প্রচার দেখে সবাই আসবে না দেখার জন্য, সবাই আসবে, আসার পরে এই মিডিয়া থাকবে, ক্যামেরা, এই যে এতগুলো ইউটিউব সব, এই যে মোবাইল এক একটা স্ট্যান্ডে 3টে 4টে করে, আরে বাবা, ক্যামেরাও 3-4টে করে, আলহামদুলিল্লাহ প্রযুক্তি বেড়েছে। আগে এক স্ট্যান্ডে একটাই লাগাতে পারতো না, এখন এক স্ট্যান্ডে 3টে 4টে 5টা একসাথে লাগে, দেখেছেন খেয়াল করে? আলহামদুলিল্লাহ প্রযুক্তি বাড়ছে। তো এই মাজা পর্যন্ত গাড়বে, এরা সব ভিডিও করবে, করে কবির বিন সামাদের কিভাবে কুপানো হয়েছিল ওইটা যখন মিডিয়ায় দিয়ে দেবে, ইউটিউব ফেসবুকে ভাইরাল হবে, এইটা দেখার পরে লাইলাতুল ফেব্রুয়ারিতে এই যুবকদের ঘুম ভাঙানো যাবে, ওদের মাইরি ফেললেও উঠবে না। আমি অসুস্থ, আমি এই অসুস্থ, যদি বলে যে আজকে তুমি যদি না আসো তাহলে আমি কিন্তু কি চেয়ারম্যান
এই গোলাম রব্বানী চৌধুরী চেয়ারম্যানের ছেলের সাথে লাইন মারবো তো যার মনে চায় তার সাথে মারা, আমি নেই। ঠিক না ঠিক? কারণ যা দেখেছি মাজা পর্যন্ত গাড়ি যেভাবে কুপান জুড়েছে, এইটা একটা করেন, একটা বেশি করার দরকার নেই। কয়টা খুন হচ্ছে না এখানে সেখানে, একটা খুনের বদলে একটা খুন করেন, দেখেন খুন হয় কিনা। যে খুন করি জোর ধরি জনসমক্ষে দেন, কপান করি আলাদা করে দেন, দেখেন এটা কার আইন। হয়তো অল্প কিছু জীবন যাবে, কিন্তু লং টাইম আর জীবন যাবে, লং টাইম আর জীবন যাবে। কিছু তো সহ্য করতে হবে। অনেকেই কয় এটা খুব নিষ্ঠুর। আরে বাবা, 3 সাইডে হাত কাটলেই সব চুরি বন্ধ হয়ে যাবে, তো 3 সাইডে তো অন্তত কাটতে হবে নাকি? বলছে তুলে ভাই এই ওষুধ কিরাম ওষুধ দিচ্ছেন ডাক্তার, আপনি কিরাম ডাক্তার? জ্বর আসছে যাচ্ছে ছেড়ে দিচ্ছে, আবার আসছে ছেড়ে দিচ্ছে, আবার আসছে। তা বলছে বাবু রে, জ্বর আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে, যাওয়া আসা করতে করতে এক ফাঁকে ক্লান্ত হয়ে চলে যাবে, আর আসবে না, চলে যাবে। আর ডাক্তারের চিকিৎসা ঠিক আছে কিনা? তো এই জন্য কিছু কাজ আছে, হাত কাটা পড়বে, মানুষের ধর কাটা পড়বে, নির্যাতন হবে, কিছু আইন কানুন এই হতে হতে 2, 4, 5টা হতে হতে দেখবেন আর কিছুই হবে না। কথা বলেন না? এইগুলোর দরকার আছে না নেই? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ।